কিভাবে আপনি ড্রোন ওড়াবেন কথাটা আসলে সহজ মনে হলেও আপনি যখন নতুন তখন আসলে কথাটা খুব একটা সহজ থাকে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোন কোন পদ্ধতিতে ড্রোন উড়ানো যায়। তো চলুন শুরু করা যাক। ড্রোন চালু করার পরে এবং ড্রোনের সাথে রিমোট কানেক্টেড হওয়ার পরে আপনি যখন দেখবেন যে আপনার স্যাটেলাইট কানেক্টেড হয়ে গিয়েছে এবং হচ্ছে হোম পয়েন্ট আপডেট হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আপনার ড্রোন এখন ওড়ার জন্য প্রস্তুত। ড্রোন ওড়ানোর প্রথম পদ্ধতি হচ্ছে আপনি এই জয়স্টিক, এই দুইটা জয়স্টিক যদি আপনি কর্নারে ধরেন তখনই হচ্ছে আপনার ড্রোন আসলে চালু হয়ে যাবে এবং অটোমেটিকলি হচ্ছে ও চলা শুরু করবে কিন্তু উড়বে না। কিন্তু যখনই হচ্ছে আপনি আপনার জয়স্টিকের এই বাম পাশের জয়স্টিকটা আপনি হালকা করে একটু উঠালেন, তখন দেখবেন যে সে আসলে উপরে উঠছে এবং হচ্ছে আবার আপনি নিচে নামেন তখন সে নিচে নামবে এবং হচ্ছে আপনি যদি এটা বামে দেন তাহলে হচ্ছে ড্রোনটা আসলে বামে ঘুরবে এবং হচ্ছে আমি যদি এটা ডানে বামে ঘুরাই তাহলে হচ্ছে ড্রোনটা বামে ঘুরবে। ইভেন ডান পাশের যে জয়স্টিকটা আছে এই জয়স্টিকটা যদি আমি হচ্ছে একটু সামনের উপরের দিকে ঠেলা দিই তাহলে ড্রোনটা সামনের দিকে যাবে। জয়স্টিকটা যদি আমি পেছনের দিকে নিই তাহলে হচ্ছে ড্রোনটা পেছনের দিকে যাবে। এই জয়স্টিকটা ডান পাশের জয়স্টিকটা যদি আমি ডানে ঘোরাই তাহলে হচ্ছে ড্রোনটা ডানে চলে যাবে এবং বাম পাশের জয়স্টিকটা যদি আমি বামে ঘোরাই তাহলে হচ্ছে ও বামে চলে আসবে। এবং আপনি ওড়ানোর পরে আপনি যখন জয়স্টিকটা ধরে আবার এইটা নিচে নামানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে ড্রোনটা একটু থামবে এবং একটা সময় হচ্ছে সে আসলে থেমে যাবে। এইটা হচ্ছে প্রথম পদ্ধতি। এবং হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি যদি খেয়াল করেন স্ক্রিনে টেক অফ নামে একটা বাটন আছে। আমি যদি টেক অফ বাটনে প্রেস করি এখানে টেক অফ নামে একটা মেসেজ আসবে, তা আমি যদি চেপে ধরে রাখি ও হচ্ছে অটোমেটিকলি ড্রোনটা চালু হয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় আসলে সে এসে স্টেবল হয়ে বসে থাকবে। এবং হচ্ছে আপনি এমন একটা জায়গাতে এই কাজটা করবেন যে আশেপাশে আসলে কোনো কিছু যাতে না থাকে বা কোনো কিছু অবস্টাকেল বা বাধা যদি কোনো কিছু না থাকে, এইটা জিনিসটা আপনার আসলে খেয়াল করতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল আপনি যদি এই ড্রোনটা কন্ট্রোল করতে পারেন উপরের দিকে চলে যাবে এবং হচ্ছে আপনি যে নিচে আসেন নিচের দিকে আসবে। এবং ব্যাপারটা হলো যে আপনি আবার জয়স্টিকটা নিচের দিকে ধরে রাখেন, ও আসলে একটা সময়ে কনফার্ম হওয়ার পরেই আসলে ও থামবে। খুব সহজ পদ্ধতি। এইটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা আমি খুবই পছন্দ করি, সেটা হচ্ছে একেবারে আপনি হাত দিয়ে তুলবেন এবং হাতে এসে নামাবে। আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা সবারই শেখা দরকার। কেন শেখা দরকার? কারণ আপনি সকল সিচুয়েশনে আসলে এরকম চমৎকার জায়গা পাবেন না ড্রোন ফ্লাই করার জন্য। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল আপনি ড্রোনটা আমি একটু দূরে যাই, ড্রোনটা ধরবেন, স্টেবলভাবে ধরবেন এবং এমনভাবে ধরবেন যাতে ব্লেডগুলো আপনার আবার হাতে না লেগে যায়, তখন আপনি আহত হবেন, রাইট? তো ঠিক আছে, আমি একটু দূরে থাকি। তো ঠিক সেই ওয়েতে আমি হচ্ছি হোম পয়েন্ট বাটন যেটা আছে ওইটা আমি চেপে টেক অফ করবে এবং আমার হাতেই সে রান হবে। এবং আপনি যখন ফিল করবেন ও উপরের দিকে টান দিচ্ছে আপনি ছেড়ে দিবেন, ও আপনার আর কোনো কাজ নেই এবং হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে ড্রোনটা উড়াবেন। এবং হচ্ছে ঠিক আগের পদ্ধতিতে আপনি আবার যখন নামবেন তখন আপনি জাস্ট হাতটা দিয়ে রাখবেন, হ্যাঁ, এবং ও যখন সেন্স করবে যে আপনার হাত, তখন সে অটোমেটিকলি আপনার হাতে নেমে থেমে যাবে। ইটস রিয়েলি ইজি, রাইট? তাই না? তো আমি আসলে এই শেষের পদ্ধতিটাই খুবই বেশি পরিমাণে পছন্দ করি, কারণ হচ্ছে সকল সিচুয়েশনে আপনি আসলে এরকম মাটি পাবেন না বা জায়গা পাবেন না যেখান থেকে আপনি আসলে ড্রোনটা ফ্লাই করতে পারেন। তো যাই হোক, আমার তিনটা পদ্ধতি আমি আপনাকে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।